কোরবানি আমাদের জন্য ওয়াজিব, কেননা আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, ফাসাল্লি লিসলাতি ঈদিন নাহর ওয়ানহার নুসকাক। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের জন্য ঈদের সালাত আদায় করো এবং তোমাদের রবের সন্তুষ্টির জন্য কোরবানি করো তথা পশু জবাই করো। এটা আমরা কোরআন থেকে দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস এবং ফিআলি হাদিস থেকেও এটা প্রমাণিত যে কোরবানি প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপরে ওয়াজিব। যেমন ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এবং সুনান তিরমিজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাহ 10 সিনিনা ইউদাহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে আসেন, সেখানে তিনি 10 বছর অবস্থান করেন। এই 10 বছর প্রতি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। সুতরাং কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস, ফিআলি হাদিস দ্বারা এটা প্রমাণিত, কোরবানি প্রত্যেক সামর্থ্যবানের উপরে ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে, কে সামর্থ্যবান, কার উপরে কোরবানি ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ মাগরিবের পূর্ব পর্যন্ত যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাইলে তার উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যায় এবং তাকে বাধ্যতামূলকভাবে কোরবানি করতে হয়। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।